আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান মাঠে। 2 নম্বরে আছে মায়াতরু কবিতাটির কবির নাম অশোক বিজয় রাহা। 3 নম্বরে আছে কালো হলো বকুলতলা, কালো ড্যাশ বন। এখানে উত্তর হবে চাপার বন। 4 নম্বর প্রশ্ন হলো, দৌরাত্রি কথার অর্থ দুরন্তপনা। 5 নম্বরে আছে মন্ত্র জানে ঘনায়। 6 নম্বর প্রশ্ন হলো, তৃতীয়বার ফণিমনসা পাতা চেয়েছিল পালং শাকের। 7 নম্বরে আছে নোনতা কথার অর্থ লবণাক্ত। 8 নম্বরে আছে হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ ঘন বন, যার পোশাকি নাম তরাই। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 2 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। যে কোনো 6টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, লিমেরিক কবিতাটি কার লেখা? এর উত্তর হবে এডওয়ার্ড লেয়ারের লেখা। 2 নম্বরে আছে মায়াতরু কবিতায় গাছটি সন্ধে হলে কি করত? এর উত্তর হবে সে ভূতের মতো দুহাত উপরে তুলে নাচত। 3 নম্বর প্রশ্ন হলো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবি এপারের যে বর্ণনা দিয়েছেন তা লেখো। এর উত্তর হবে এপারে মেঘের মাথায় 100 মানিক জ্বলতে থাকে, অর্থাৎ নক্ষত্রের উজ্জ্বল সমাবেশ দেখা যায়। 4 নম্বরে আছে শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? এর উত্তর হবে কাঁটাযুক্ত পাতা চাইল। 5 নম্বরে আছে শিয়ালকে ঠকাবার জন্য ধান চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? এর উত্তর হবে শিয়ালকে ঠকাবার জন্য ধান চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে কুমির ধানের গোড়া নেবে। 6 নম্বর প্রশ্ন হলো, তিসে কথার অর্থ কি? এর উত্তর হবে তিসে হলো ছোট সরু খাদ। 7 নম্বর প্রশ্ন হলো, ফণিমনসা ও বনের পরী নাটকটিতে প্রথমে কার প্রবেশ ঘটে? এর উত্তর হবে সূত্রধারের প্রবেশ ঘটে। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, ঝড় কবিতাটি কবির নাম সহ প্রথম 6 লাইন মুখস্থ লেখো। দুই নম্বরে আছে বসন্তকালে সুন্দরবনের দৃশ্য এবং মোচা খোঁজার পদ্ধতি বর্ণনা করো। দুইয়ের অথবাতে আছে ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে কিসের পাতা চেয়েছিল এবং তার পরিণতি কি হয়েছিল। তারপরে 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, ক্লীবলিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো, বচন কাকে বলে এবং কি কি? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে আছে লিঙ্গ পরিবর্তন করো। যে কোনো 2টি করতে বলেছে। বাঘ হবে বাঘিনী, প্রকাশক হবে প্রকাশিকা, ভূত হবে পেতনি। তারপরে 6 নম্বরে আছে বচন পরিবর্তন করো। যে কোনো 2টি করতে বলেছে। এখানে বানানটা একটু ঠিক করে নিও তোমরা, এখানে ব হবে। লোকটি হবে লোকগুলি, সদস্য হবে সদস্যবৃন্দ, ভক্ত হবে ভক্তবৃন্দ। তারপরে 7 নম্বরে আছে চিঠি লেখো। যে কোনো একটি করতে বলেছে। 1 নম্বরে আছে বাবাকে ছাত্রাবাস থেকে লেখাপড়া কেমন চলছে জানিয়ে চিঠি লেখো।
এরকমের চিঠিপত্র তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবে, তাই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ২ নম্বরে আছে জন্মদিনে বন্ধুকে বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।